হাতে এটা কি তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো? এটা হলো পাকা আমের আমসত্ত্ব। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু পুরোটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাছ থেকে সদ্য পাড়া কয়েকটা পাকা আম নিয়ে এখন দেখো সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি একসাথে। তারপরে কিন্তু হাতের সাহায্যে আমের নদাগুলো বের করে নিচ্ছি বা পাল্মগুলো বের করে নিচ্ছি। তো একে একে কিন্তু এইভাবেই, তবে একটু বেশি নরম হলে, নরম বা শক্ত যাই হোক না কেন, মানে যাতে হাতের সাহায্যে এইভাবে আমগুলো বের করে নেওয়া যায় শাঁসগুলো আম থেকে, তো সেইভাবেই কিন্তু আমাদের নজর দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা আম কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এর মেন কারিগর হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মা এটা বহুদিনের মানে এক্সপার্ট কারিগর। আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল দেওয়ার কারণে কড়াইতে আর কিন্তু লেগে যাবে না। তো দেখো আগের দিনের যেগুলো ছিল সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে সেই আমসত্ত্ব, ভালো মতো উঠে যাচ্ছে। আর যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই একদিন কিন্তু ভালোভাবে কোনো কিছু শুকনো হয়নি, তো সেই কারণে একটু অসুবিধাই হচ্ছে উঠতে। আর যে নদাগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দেওয়া হলো। আর কড়াই নিচেই কেন, কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, সেই কারণে কড়াই নিচেই চলে এসছে। আর ওই তখন যদি কড়াই দিতাম না, তখন পোড়া পোড়া গন্ধ বেরোতো আর পুড়ে যেত। এইভাবে কিন্তু কিছু না দিয়ে, মানে এখানে কোনো মিষ্টি দেব না, আর ফ্রিজ ছাড়াই কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ রাখা হবে। তো সেই কারণে মিষ্টিটা আমরা কিন্তু ব্যবহার করছি না। তোমরা চাইলে সদ্য খাওয়ার জন্য, মানে সদ্য বা যারা ফ্রিজ আছে তারা রেখে দিয়েও খেতে পারো, অসুবিধা নেই। আর এইভাবে কিন্তু নেট দিয়ে ঢেকে রৌদ্রে দেওয়া হয়েছিল, সেগুলো একটু দেখালাম। আর এই যে দেখো একটু কমে আসলে, মানে এই যে পাল্মটা জ্বালানো হচ্ছে একটু কমে আসলে, তখন কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আর লবণটা আবশ্যিক, কারণ লবণ দিলে কিন্তু আমাদের যে কোনো জিনিসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, জলসা ভাবটা লাগে না। তো মা এক্ষুনি বাইরে গেছে, তো আমিও একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর নাড়াচাড়া করতে থাকতে হবে অনবরত, যতক্ষণ না এটা একদম শেষ হয়ে যাচ্ছে। মানে কি, জল যে একটা থাকে না জল ভাব, সেই জল ভাবটা যতক্ষণ না মরছে ততক্ষণ নাড়াচাড়া করছি। ও মা গেছিলো কি আনতে? মা গেছিলো এই যে এখানে গরম মশলা, তারপরে আরও অনেক কিছু মশলাপাতি দিয়ে, মানে সমস্ত মশলা দিয়েই কিন্তু এখানে একটা উপকরণ করা, গুঁড়ো মশলা আর কি, গরম মশলা, তারপরে কি জিরে, মোটামুটি এইভাবে একটু স্বাদ আনার জন্য মা অনেক কিছুই দিয়েছে, মৌরি, ধনে। তো এখন দেখো নাড়াচাড়া কিন্তু বন্ধই হচ্ছে না। আর তোমরা চাইলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা। আর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে যে আমের নদাটা সেটা কিন্তু অল্পই হয়ে এসছে। তো রৌদ্রে দেওয়ার জন্য এরকম ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এখন বর্ষার মুখে পড়ে গেছি, মানে বর্ষা চলছে, তো সেই কারণে কিন্তু আর একটু আঁটিয়ে নেব। দেখো কড়ার গায়ের থেকে কিন্তু বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে, মানে গায়ে একটুও লেগে থাকছে না, দেখলে বুঝতে পারবে। ঠিক এই সময় একটু নেড়েচেড়ে একটু ঠান্ডা করতে হবে কড়াইতে ঠান্ডা করার পরে তারপরে কিন্তু এর বাকি কাজটা, মানে শেষের যে কাজ, সেটা কিন্তু শুরু করে দিতে হবে। এই যে দেখো মা কিন্তু একটা থালা নিয়ে নিয়েছে, থালায় আমি মাকে বলছিলাম একটু তেল, মানে সাদা তেল মাখিয়ে নিতে। মা বলল কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। কিন্তু আমরা সচরাচর দেখেছি সাদা তেল অনেকে দিলে ভালোই ওঠে, কিন্তু মা এখানে সাদা তেল বা কোনো তেলই ব্যবহার করেনি। আস্তে আস্তে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে থালার চারিপাশে।
তো এই যে খুন্তির সাহায্যে কিন্তু কি সুন্দরভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছে না, এইভাবে কিন্তু মা বেশ কয়েকটা উপকরণ, মানে এখন এটা দেখতে পাচ্ছ আমের, আর তালের সিজনে কিন্তু তালের এরকম তাল সত্ত্বেও করে। আর দেখছো থালার গা দিয়ে কিন্তু একদমই পড়ছে না, মানে এত টাইট হয়ে গেছে, এত এঁটে গেছে, থালার গা দিয়ে কিন্তু এক ফোঁটাও এদিক ওদিক হচ্ছে না। মা আবার একবার দেখালো। আর এখানে আগামী দিনের যেটা ছিল সেটা একটু নরম আছে বলে তো আমি ভাবলাম এটা একটু বরফি আকারে কাটি, দেখতেও সুন্দর লাগবে আর পিস পিস করে বয়ামেও ভরা যাবে। তো সেই জন্য দেখো আমিও কাটতে বসে গেছি হালকা হালকা করে। তো পাশে মানে এই যে এই আমসত্ত্বর চারিপাশটা এতটা মা এঁটে দিয়েছিল হাত দিয়ে চেপে চেপে, মানে সাইডগুলো বসে আছে কিন্তু মাঝখান থেকে ভস ভস করে উঠে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে আর কি, কোনো টানই ধরছে না। তবে এটা আরেকটু রৌদ্রে কিংবা উনানের উপরে, মানে উনানের আঁচটা যেন হালকা হালকা গরম থাকে, বেশি গরম থাকলে আবার পুড়ে যাবে। তো সেইভাবে লক্ষ্য রেখে দিতে হবে, হালকা গরমে যাতে হয়ে যায়। তো এখন দেখো এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তবে তোমরা অনেকেই দেখেছো যে আমের মিষ্টি এইভাবে ঠিক কিন্তু তৈরি করে, মানে আম ছানা দিয়ে মিষ্টি। তো সেগুলোও কিন্তু খেতে খুব মজাদার হয়। আর হ্যাঁ, এই সময় আম তোমরা পাকা কেন কাঁচা আমেরও কিন্তু করে নিতে পারো। তবে তার জন্য আমটা কিন্তু আগে সেদ্ধ করা লাগবে। তো সেক্ষেত্রে পাকা আম যেহেতু মিষ্টি ভাব আসছে, কিন্তু কাঁচা আমের তো সেই মিষ্টি ভাবটা আসে না, টক ভাব, সেখানে কিন্তু তোমাকে মিষ্টি যুক্ত করতে হবে। আর ভাবছো এই আমসত্ত্ব কী করে খেতে হবে, শুধু খাবে কি কিভাবে খাবে, তোমরা যেমন খুশি সেইভাবেই খেতে পারো। তো এটা আমরা বেশিরভাগ কিন্তু চাটনিতে ব্যবহার করি। শুধু খেতে গেলে একটু মিষ্টিটা বেশি লাগবে, আর মিষ্টি দিলে শুধু খাওয়া হয়ে যাবে। কিন্তু এই যে টক টক ভাব রেখেছি, এটা কিন্তু তোমরা যে কোনো চাটনিতে খেতে পারবে, যে কোনো চাটনি। আর এই যে দেখতে পাচ্ছ পুরানো কয়েকটা রাখা, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না? আর দেখেই মনে হচ্ছে ছোঁ মেরে নিয়ে নিই। আর এইভাবে কিন্তু আমরা বছরের পর বছর বয়ামে, মানে কাঁচের বয়ামে রাখতে হবে, কাঁচের বয়ামে যে কোনো জিনিস ভালো থাকে। আর এই বয়ামগুলো কিন্তু আমার শাশুড়িমার অনেক আগের দিন থেকে, মানে আগের দিন না, অনেক বছর হয়ে গেছে এই বয়ামগুলো, অনেক বয়াম ভেঙেও গেছে, হারিয়েও গেছে, মানে এইভাবে আর কি চলছে। তো যাই হোক, আর এগুলো দেখতে পাচ্ছ আমার কিন্তু মিষ্টি আকারে কাটা হয়ে গেছে। তো মা একটু মানে টেস্ট করে দেখছে যে টকটা কেমন। তো যেহেতু পাকা আম ওই জন্য টকটা বেশি নেই। আর আমার হাতে দেখো, আর আমি তো গন্ধেতেই পুরো পাগল হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, তো বলার মতো না। তো বন্ধুরা, কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটাই, এটা নতুনটা। আর হ্যাঁ, তোমরা তো শেষটাই এখনও দেখোনি, এই যে শেষের দিকে দেখতে পাচ্ছ উনানের নিভু নিভু আঁচে কিন্তু বসিয়ে দিয়েছি আমাদের এই আমসত্ত্ব। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।